Hello everyone, and this is Zahid. I hope you are doing great and I'm so fine by the grace of Almighty Allah. Today we are going to learn right from verbs and tutorial number 6. Already we have completed 5 tutorial numbers, one right from verbs right now. So let's get started. আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট সেন্টেন্সে হি অলওয়েজ রিড দ্য কোরআন। আমরা প্রথমেই বলেছিলাম আমি যে রাইট ফর্ম ভার্বস করতে গেলে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে টাইমের উল্লেখ আছে কিনা। অর্থাৎ টাইম হচ্ছে এমন একটা শব্দ যে শব্দ দিয়ে তোমাকে টাইমের একটা উল্লেখ করে। যেমন এখানে কোন শব্দটা দিয়ে টাইম উল্লেখ করে, দ্য কোরআন, রিড, হি, অলওয়েজ। আমরা দেখতে পাচ্ছি অলওয়েজটা দিয়ে একটা টাইমের মনে হচ্ছে উল্লেখ করছে। অলওয়েজ মানে কি? সর্বদা। তো অলওয়েজ মানে যদি সর্বদা হয়, এটা কি ধরনের টাইম বোঝায়? এটা এমন একটা টাইম বোঝায় যেটা তুমি সবসময় করে থাকো, যে কাজটা তুমি সবসময় করে থাকো। যেমন তুমি সকালে উঠে প্রতিদিন ব্রাশ করে থাকো, তাই না? তারপর হতে পারে তুমি প্রতি উইকেন্ডে তুমি ঘুরতে যাও, প্রতি উইকেন্ডে তুমি একবার রেস্টুরেন্টে যাও, এরকম বিষয়টা। তো এরকম বিষয়টা হচ্ছে তোমার অলওয়েজ, যেটা তুমি সবসময় করো, সবসময় হয়ে থাকে। তো সবসময় যে কাজগুলো হয়ে থাকে সেটা সাধারণত কোন সেন্টেন্সে হয়? সিম্পল, সাধারণ হয়, বিষয়গুলোও সাধারণ হয়। তো সাধারণ হওয়ার কারণে সেটা সিম্পল সেন্টেন্স হবে। ওকে, তাহলে এটা কী হবে? সিম্পল সেন্টেন্স হবে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে যদি হয় তাহলে আমাকে এখন খেয়াল করতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইয়েস অথবা ইয়েস যুক্ত হবে, আদারওয়াইজ হবে না। এখন দেখতে পাচ্ছ হিয়ের পর কি আছে? অলওয়েজ রিডস। এখন তুমি মনে করতে পারো যে হিয়ের পর তো অলওয়েজ আছে, ভার্ব তো নেই, তাহলে কোথায় ইয়েস বা ইয়েস যুক্ত হবে? এটা হতে পারে তোমরা এই যে অলওয়েজ এবং এই ধরনের টাইম উল্লেখ করে এরকম আরও শব্দ আছে, অলওয়েজ আছে, ইউজুয়ালি আছে, অফেন আছে। এই শব্দগুলো সেন্টেন্সের গঠনে তেমন কোনো পরিবর্তন ঘটে না। এরা ফার্স্টেও বসতে পারে, লাস্টেও বসতে পারে, আবার সাবজেক্টের পরেও বসতে পারে। ওকে, তো এখানে হচ্ছে আমি যদি বলি যে হি রিডস দ্য কোরআন অলওয়েজ, এটা কোনো ভুল হবে না। সো অলওয়েজ এখানে গঠনমূলকভাবে কোনো ফ্যাক্টর না, তাহলে এখানে অ্যান্সার লিখতে পারি হি রিডস দ্য কোরআন অলওয়েজ, এটা তুমি লিখতে পারো। অথবা লিখতে পারো হি অলওয়েজ রিডস দ্য কোরআন, এটাও তুমি লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো অলওয়েজ হি রিডস দ্য কোরআন, নো প্রবলেম, তুমি এটা করতে পারো। ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। রহিম গো টু স্কুল রেগুলারলি। দেখো এখানে একটা রেগুলারলি শব্দটা আছে। রেগুলারলি আমাকে একটা টাইম বোঝায়। টাইমটা কেমন বোঝায়? যে সব সময় যে কাজটা হয়ে থাকে, প্রতিদিন যে কাজটা করো, তাহলে সেই স্কুলে কিন্তু প্রতিদিন যায়। এটা খুব সাধারণ একটা ব্যাপার। তো সাধারণ একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে সিম্পল। সবসময় মনে রাখবা যে সাধারণ বিষয়টাও সাধারণ, তাহলে সাধারণ সিম্পল, তাহলে সাধারণ সেন্টেন্সে হবে, তাহলে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দেখো রহিম, তাহলে ভার্বের শেষে ইয়েস অথবা ইয়েস যুক্ত হবে। রহিম গোজ টু স্কুল রেগুলারলি। ওকে, নাও আমরা 3 নম্বর সেন্টেন্সে দেখি। হি ইউজুয়ালি টেক হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। দেখো এখানে হি টেক হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, বাট ইউজুয়ালি সাধারণত আমরা দেখছি, সাধারণত যে কাজটা হয়ে থাকে। তো ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত যে কাজটা হয়ে থাকে, তার মানে এটা একটা সাধারণ কাজ, তার মানে এটাও কি হবে? সিম্পল সেন্টেন্সে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে হলে ভার্বের শেষে এস অথবা ইয়েস হবে, আদারওয়াইজ হবে না, সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তাহলে হি ইউজুয়ালি টেকস হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। ওকে, তাহলে বন্ধুরা তোমরা আজকে বুঝতে পারলে যে একটা টাইমের উল্লেখ থাকলে আমরা কিভাবে টাইমগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং সেন্টেন্সগুলোকে কারেক্ট করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো শেষ পর্যন্ত এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।